হ্যালো জি, কেমন আছে সবাই? আজকে মূলত বেরিয়ে পড়েছি প্রকৃতির কথা মাথায় রেখে। অনেক পাখিরা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই সব কিন্তু মাথায় রেখে আজকে আমাদের জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার টিম আমরা কিন্তু অনেক গাছ লাগানোর দায়িত্ব নিয়েছি। তো বেশি কথা বলে আর দেরি করবো না, চলো যাওয়া যাক সৌরভদার অফিসের দিকে। আমরা কিন্তু এসে পৌঁছে গেছি, আর দেখতেই পাচ্ছ গাড়িতে কিন্তু গাছ লোড করা আছে, আরো কিছু গাছ লোড করব। আমাদের কিন্তু গাড়ির ভেতরে গাছেই গাছ হয়ে গেছে, ন্যাচারাল এসি, আর সামনেও গাছ, ডিক্কিতেও গাছ, পুরোপুরি ভর্তি। আর সামনে কিন্তু সৌরভদা গাড়ি চালাচ্ছে, আর এই সুমিত দা ব্যাকেটে ফটোগ্রাফার, উনি কিন্তু ফটোগ্রাফিং এর কাজ করে। তো আমরা কিন্তু এই মুহূর্তে জয়পুর পার করে কিন্তু সিয়াগড়ের দিকে এগোচ্ছি। এখনো লাগবে এখন। আচ্ছা ভাই, সামনের থেকে এটা নিয়ে আসো, ওই জালটা ঘেরা আছে, জালের একটা বান্ডিল আছে দেখো মশারির, আর কাঠাইটা নিয়ে চলে আসবে, সামনে আছে আমার পায়ের কাছে। আর এদের কিন্তু নেট আরে নিয়ে দাদা কিন্তু রেডি করছে, কারণ নেট দিয়ে আমরা ঘিরে দেবো, কারণ অনেক পশু মানে ছাগল গরুতে যদি খেয়ে নেয় তো তার জন্য ঘিরে দেবো। আর এখানে কিন্তু এখন নেটটা খোলার কাজ চলছে, ওইদিকে দাদা দাঁড়িয়ে আছে, আর এইদিকে এখন কিন্তু সাবলো করে এখন গর্ত খোলা হচ্ছে। আর এটা কিন্তু আমাদের ফার্স্ট, এই বছর প্রথম গাছ লাগানো হচ্ছে। তো খোলার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর ওই দিকটা একটি গাছ লাগানো হবে, তো সেটারই লোকেশনটা দেখছি যে কোন জায়গাটায় লাগালে পারফেক্ট হবে। তো সবকিছু ঠিক করার পরে আমাদের মনে হলো যে এই জায়গাটায় লাগানোটাই বেটার হবে। তো এখন ওখানে আবার একটি গর্ত করা হবে। এখানে দুটো গাছ রয়েছে, তো এই দুটো গাছ কিন্তু সাধারণত পাওয়া যায় না। তো অনেক 3 বছরের পুরোপুরি মেহনতের পরে কিন্তু এই দুটো গাছ এতটা বড় হয়েছে। আর আর এই মুহূর্তে কিন্তু আমরা আছি আমাদের জয়পুর দিক থেকে আসতে যে শিয়াগড়ের ব্রিজটা ওঠার আগে যে ডান দিকের রাস্তাটা, তো সেই রাস্তার মধ্যেই কিন্তু আমরা এখন গাছগুলো লাগাচ্ছি। তো এই সেই রাস্তা, আর এই যে সেই জায়গা। তোমরা যদি দেখতে চাও তো শিয়াগড়ের ব্রিজ ওঠার আগে ডান দিকে আসলেই এই গাছগুলো কিন্তু দেখতে পাবে তোমরা। আর এখানটা আমাদের বেস্ট মনে হলো, কারণ এখানটা বেশ ফাঁকা জায়গা। তো এই জায়গাটাই কিন্তু আজকে চুজ করেছি গাছ লাগানোর জন্য। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা গতকাল পরিবেশ দিবস গেছে, তো আজকে আমাদের টিম জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পক্ষ থেকে কিন্তু আজকে আমরা উপস্থিত আছি, যেটা হচ্ছে গ্রামীণ হাওড়ার জয়পুর থানার অন্তর্গত। ঠিক দেখতে পাচ্ছেন শর্টকাট চ্যানেল, অর্থাৎ সাইপনের কাছে। আর অনেকক্ষণ ধরে রোদে ছিলাম আমরা, তারপরে কিন্তু দেখুন এই একটা গাছের ছায়াতে রয়েছি। বিশেষ করে শুধুমাত্র পরিবেশ নয়, নিজেদেরকে বাঁচাতেও এই গাছ। আর আমরা দেখতে পাচ্ছেন প্রমাণ সাইজ বড় পাকুর গাছ, যেটা রাঘবেন্দ্র কাকু আমাদের দিয়েছেন, যে 30,000 বৃক্ষরোপণের অঙ্গীকার নিয়েছি, সেই অঙ্গীকারবদ্ধ আমরা। তো আজকে যারা বিশেষ করে আমাদের এই বৃক্ষরোপণ উৎসবে আসতে চান, অবশ্যই তারা আসুন। আমরা এসছি একদম টিম সাহায্যের হাত, অনেক কয়জন এসছি। এবং দেখুন এই যে মশারি জাল আছে, এই জাল কিন্তু দিয়ে আমরা ঘিরে দেবো। শুধু গাছ বসালে চলবে না, সেটা কিন্তু সঠিকভাবে পরিচর্যা করতে হবে। তা করলে কিন্তু তবে আমাদের এই গাছগুলো বাঁচবে। তো চলুন দেখাবো। তো পুরোপুরি কিন্তু সৌরভদার মুখ থেকে কথাগুলো শুনলে, আর সৌরভদা কিন্তু এই ধরনের অনেক কাজ করে। তো দেখতে থাকো, আমাদের সাথে জুড়ে থাকো, দেখতে হবে আমরা কি করি আর কোন জায়গায় নিয়ে যাই পরিবেশটাকে। এই মুহূর্তে কিন্তু দেখো আমরা কিন্তু নদীর কাছে আমি যাচ্ছি, কারণ গাছ লাগালেই শুধু ছবি তোলার জন্য বা মানুষকে দেখানোর জন্য গাছ লাগানো না, গাছটাকে ঠিকভাবে পরিচর্যা করে বড় করাটাই হচ্ছে আমাদের কাজ। আর আমরা গাছ লাগাচ্ছি প্রাণ বাঁচানোর জন্য, কিছু মানুষের মানে ইভেন্ট আমাদের নিজেদের প্রাণ বাঁচানোর জন্য। তো গাছটাকে বাঁচাতে গেলে তো জল লাগবে, তো আমরা এখন নদীর ধারে যাচ্ছি জল তুলবো। কিন্তু নদীর ধারে তো অনেক কাদা, এখানে কিন্তু পানির মধ্যে কিন্তু জল আছে, দেখতেই পাচ্ছ পানির মধ্যে কিন্তু জল আছে। এই জলটাকে কিন্তু আমরা সংগ্রহ করব, আর সংগ্রহ করে কিন্তু আমরা গাছের দেবো। সংগ্রহ করে নিয়েছি, আর এখন গাছের দিকে যাব। প্রথম গাছ কিন্তু লাগানো হলো কদম গাছ, আর এই মুহূর্তে কিন্তু গাছের গোড়ায় মাটি দেওয়ার কাজ চলছে। শুধুমাত্র গাছ লাগানোই না, গাছটাকে পুরোপুরি সেপটিক ভাবে লাগানোটাই হচ্ছে আমাদের কর্তব্য। আমাদের কিন্তু আবার একটি পাকুর গাছ লাগানো হলো, এটা কিন্তু একটি খুবই সুন্দর গাছ। এই গাছের ফল কিন্তু খেয়ে পাখিরা কিন্তু বেঁচে থাকতে পারবে। তো সেই কথাকে মাথায় রেখে আমরা কিন্তু সবকিছু পরিবেশের সবকিছু খেয়াল রেখেই কিন্তু আমরা গাছগুলো বসাচ্ছি, যাতে পরিবেশের সবারই অসুবিধে না হয়, সবারই যেন
বেনিফিটটা থাকে। এরাই সেই গাছ আমরা তৈরি করি। আর এই যে গাছ, পাকুর গাছ এবং নিম গাছ এবং বট গাছ, আচ্ছা। বিশেষ করে বট, অশ্বত্থ, পাকুর, প্রধানত এই ৩ প্রজাতির গাছ। এটা কোনো কাজে লাগে না, সেই ক্ষেত্রে কিন্তু ঠাকুরের গাছ বলা হয় বা কোনো পূজা অর্চনায় কাজে লাগে। তো সেক্ষেত্রে এই গাছ কেউ কাটবেও না। এবং পাখিরা, প্রধানত পাখিরা বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, পাখিরা সেই পরিমাণ দেখা যাচ্ছে না। পাখিদের কথা মাথায় রেখে আমাদের জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের প্রয়াস। আমরা গতকাল থেকে এই বৃক্ষরোপণ উৎসব, রোজ হোক বৃক্ষরোপণ, এই শুধু একদিন নয়, গাছ লাগিয়ে ছবি তোলা নয়। আমরা বিগত বছর যদি আমাদের জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও সংগঠনের ফেসবুক পেজে যান বা সৌরভ মণ্ডলের ফেসবুক পেজে যান, আপনারা দেখতে পারবেন বিগত 5 বছরে আমরা যে পরিমাণ গাছ লাগিয়েছি এবং সেটা জিপিএস ক্যামেরা দিয়ে জিও ট্যাগিং করে আমরা কত গাছ বাঁচিয়েছি সেই নিয়ে কিন্তু আমরা মূলত সেই বলা চলে গাছের খতিয়ান আমরা তুলে ধরেছি। আর বিশেষ করে আজকে দেখতে পাচ্ছেন শর্টকাট চ্যানেল লাগোয়া আমরা সাইপনের কাছে আছি। এই জায়গাটায় বিস্তীর্ণ জায়গা, কিন্তু বলা চলে গাছ নেই বললেই চলে, খুব কম ছিল। কোনো বন্যার কারণে হোক, কারণে হোক, রাস্তা সংস্পর্শনের কারণে হোক, গাছ একটু কিছু কিছু গাছ মারা গেছে। তো সেই কথাকে মাথায় রেখে এই এই যে ধরুন এখন দরদর করে ঘামছি, এখনো পাক বর্ষা ঢোকেনে, শীতকালে ধরুন এখন অসময়ে ঘূর্ণিঝড় হচ্ছে, এর জন্য কিন্তু দায়ী আমরা। তাই প্রত্যেককে বলবো নিজ নিজ দায়িত্বে একটি করে গাছ দত্তক নিন, আমাদের একটা স্লোগান। তাই সবার কাছে করজোরে অনুরোধ, আপনারা নিজ নিজ একটি করে গাছ, একটা ছোট বাচ্চা ছেলেকে যেভাবে বড় করে ঠিক সেইভাবে একটা গাছকে যদি আপনারা বাঁচিয়ে তোলেন, তাহলে কিন্তু গ্লোবালাইজেশন বা বিশ্ব উষ্ণায়ন যেভাবে বাড়ছে তা থেকে কিছুটা হলেও আমরা মুক্তি পাবো। ধন্যবাদ। আচ্ছা, অনেকে বলে, একটা প্রশ্ন দাদা, অনেকে বলে যে গাছ লাগিয়ে ছবি তুললেন, তো একে কি পরে পরিচর্যা করা হবে, তাকে গাইড করা হবে তো? দেখুন, এই যে মশারির জাল, অনেকে আছে দেখবেন গাছ শুধুমাত্র লাগালো, পরিবেশ দিবসের দিন শুধুমাত্র গাছ লাগায়, আমরা সেটা করি না। আপনি আমতা টিভিকে ধন্যবাদ এই সম্প্রচার তুলে ধরার জন্য। আর বিশেষ করে শুধু আজ নয়, বিগত 8 মাস ধরে আমাদের এই উৎসব চলবে। আপনারা যে কোনো সময় আসবেন, অবশ্যই দেখতে পাবেন। এবং আপনারাও যদি কোনোদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, এই গাছ কতটা পরিচর্যা হচ্ছে আপনারা নিজের চোখে চাক্ষুষ করবেন। অবশ্যই, ধন্যবাদ। তো অনেকটাই কিন্তু কথা সৌরভদার মুখ থেকে তোমরা শুনলে, তো আশা করছি তোমরা রিলেট করতে পারছো আমাদের কথাগুলো আর আমাদের কাজগুলো। ইতিমধ্যে কিন্তু একটি আমরা নিম গাছ লাগিয়েছি, আর এইদিকে আবার একটি পাকুর গাছ লাগানো হয়েছে। গাছ লাগানোর কাজ যেটা ছিল সব থেকে বড় কাজ, সেটা আমরা কমপ্লিট করলাম। আর এখান থেকে সোজাসুজি বাড়ির দিকে চলে যাব। কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদেরকে একটু পাশে থাকবেন, আমাদেরকে এইভাবেই সাপোর্ট করবেন, যাতে আমরা বিগত দিনে আরো আমরা এরকম ভালো ভালো কাজ করার সুযোগ পাই। তো আজকের মতো টাটা।